আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বাংলাদেশের পেনশন ব্যবস্থার এমন একটি দিক নিয়ে আলোচনা করব যা এর আগে তেমন একটা আলোচিত হয়নি। আজ আমরা কথা বলবো পেনশন ও প্রবাসী বাংলাদেশিদের সম্পর্ক নিয়ে। বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বিদেশে যান কাজের সন্ধানে, উচ্চশিক্ষার জন্য বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে। বিশ্বের বিভিন্ন প্রান্তে কোটি কোটি প্রবাসী বাংলাদেশি আজ ছড়িয়ে আছেন। এই মানুষগুলোর সাথে দেশের পেনশন ব্যবস্থার সম্পর্কটা কেমন? একজন সরকারি কর্মচারী যদি দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরে আসেন, তার পেনশনের কি হয়? একজন প্রবাসী যদি তার বাবা মার পেনশন সংক্রান্ত বিষয়গুলো দূর থেকে সামলাতে চান, তিনি কি করবেন? বিদেশে থাকা বাংলাদেশিরা কি দেশের পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই বিশেষ প্রতিবেদন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথমেই বলতে হয় বাংলাদেশের প্রবাসী জনগোষ্ঠীর বিশালতার কথা। বাংলাদেশ থেকে বিদেশে কর্মরত মানুষের সংখ্যা 1 কোটিরও বেশি। মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের প্রায় 100টিরও বেশি দেশে বাংলাদেশিরা কাজ করছেন এবং বসবাস করছেন। এই প্রবাসীরা প্রতি বছর দেশে পাঠান বিশাল পরিমাণ রেমিটেন্স, যা বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিন্তু এই বিশাল প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ হলেন সাবেক সরকারি কর্মচারী বা তাদের পরিবারের সদস্য। এই মানুষগুলোর জীবনে পেনশন ব্যবস্থার সম্পর্কটা অত্যন্ত বহুমাত্রিক ও জটিল। প্রথম দৃশ্যকল্পটা হলো এমন একজন ব্যক্তির যিনি বাংলাদেশে সরকারি চাকরি করেছেন এবং অবসর নেওয়ার পর তার সন্তানের কাছে বিদেশে চলে গেছেন। এই পরিস্থিতি বাংলাদেশে এখন অনেক পরিবারই দেখা যাচ্ছে। ছেলে বা মেয়ে আমেরিকায় বা কানাডায় সেটেল করেছেন এবং বৃদ্ধ বাবা মাকে সাথে নিয়ে গেছেন, বা বাবা মা নিজেই ভিসা পেয়ে চলে গেছেন। এই অবস্থায় বাংলাদেশে রেখে যাওয়া পেনশনের কি হয়? পেনশনের অর্থ কি বিদেশে পাঠানো যায়? পেনশন পাওয়ার জন্য কি দেশে থাকা বাধ্যতামূলক? এই প্রশ্নগুলোর সঠিক উত্তর অনেক প্রবাসী, পেনশনার ও তাদের পরিবার জানেন না। নিউ ইয়র্কে বসবাসরত একজন প্রবাসী বাংলাদেশি, যার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, তিনি বললেন, আমার